নমস্কার। এবারে শ্রুতি নাটক লকডাউনের সুফল ও কুফল, রচনা দীপক কুমার মজুমদার। অংশগ্রহণে দীপক কুমার মজুমদার ও মৌসুমী মজুমদার। শুরু হচ্ছে শ্রুতি নাটক লকডাউনের সুফল ও কুফল। হ্যাঁ, ওঠো ওঠো, আরে ওঠো না। কি হলো এত রাত্রে? দেখো না, কেউ এসেছে মনে হচ্ছে। কে আবার আসবে? এখন তো লকডাউন চলছে। ওঠো, না হলে বুঝবে কি করে? কুম্ভকর্ণ, খুটখাট আওয়াজ পাচ্ছি। ও কিছু না, বেড়াল টেড়াল হবে, তুমি শুয়ে পড়ো। বিড়াল না তোমার মাথা? নিশ্চয়ই কেউ এসেছে। ওগো শুনছো, চোর হ্যাঁ, এসেছে। চোর? কই, কোথায়? এই কে রে? সাড়া দিচ্ছিস না যে বড়? এ কি আবদার! চোর তোমায় সাড়া দিয়ে জানান দেবে আমি চোর এসেছি। তুমি শুয়ে থাকো, আমি হল ঘরে দেখছি। ওগো, চোর ঢুকেছে। এই এই দাঁড়া, কোন দিক দিয়ে ঢুকেছিস? চোর চোর। আস্তে আস্তে মাসিমা, বেশি চেঁচাবেন না। জানেনই তো এখন লকডাউন, আর সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য কেউ আসবে না। জ্ঞান তো টনটনে, তা ঢুকলি কি করে? কেন? দরজা তো খোলাই ছিল। এখন লকডাউন, করোনার জন্যে ছিটকিনি নেই, বেল বাজানোর দরকার নেই, সব খোলা। কনুই দিয়ে দরজা ঠেললাম, খুলে গেল। দরজা খোলা ছিল? কি গো, রাত্রে ছিটকিনিও দাওনি? যেটা না বলবো। হায় 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 রে। কেন রাগারাগি করছেন মাসিমা নিজেদের মধ্যে? টিভিতে লেট নাইট সিনেমা দেখে কাকু হয়তো ভুলে গেছে। বটে, কাকুর ভাইপো। দরদ উতলে উঠেছে। কই গো, চেপে ধরো না তোমার ভাইপোকে। চেপে ধরবেন কি? ছোবেন না একদম, কাছে ঘেসবেন না। আপনি তো মাস্কও লাগাননি। আমায় দেখুন, মুখ ঢাকা, বলার সুযোগ পাবেন না। খুব শিয়ানা চোর দেখছি, মুখ ঢাকা, যেন কেউ চিনতে না পারে। গাইডলাইন তো ইগনোর করতে পারি না। জেনে শুনে রিস্ক কে বাড়ায় বলুন? ঠিক আছে, মাস্ক পরেই আসছি, তারপর দেখি কত দূর যেতে পারিস। তা হলেও চেপে ধরে ইনফেকশনের চান্স বাড়াবেন না। বেশ তো, লাঠি নিয়ে আসছি। লাঠির নাম বাবাজি। এমন বাড়ি পড়বে, 14 পুরুষের নাম বলিয়ে ছাড়বো। সে আপনি পারেন, তবে সঙ্গে একটা ফিতে আনবেন কিন্তু। মস্করা হচ্ছে? এত রাতে ফিতের কি দরকার রে? লাঠি বললেই তো হলো না, কত বড় মেপে নিতে হবে তো। তাড়াহুড়ো করে ওই ভুলটা করে বসবেন না। মিনিমাম ডিস্টেন্স 6 ফুট মেনটেন করতে ভুলবেন না। আপনারা দুজনে ঘরে বসে আছেন, যা হোক করে চালিয়ে নিচ্ছেন। যা হোক করে চালিয়ে নিচ্ছি মানে? আমাদের জীবনের দাম নেই? আমাদের কি করোনার করুণা নেই? কিছু মনে করবেন না মাসিমা, প্রফেশনের তাগিদে আমাদের 5 বাড়ি ঘুরে বেড়াতে হয়, তাই সেফটির দিকটা আমাদের ভাবতে হয়। একটু ঢিলেমে দিয়েছে কি ইনফেকশনের চান্স কয়েক গুণ বেড়ে যাবে। সে তো ঠিকই। দেখো, ওই টেবিলের ওপর স্যানিটাইজার আছে, ভালো করে হাতে ঘষে নাও। না না, ওটা আমি সঙ্গে নিয়েই ঘুরি, অন্য কারও ওপর ভরসা করি না। এসব কাজ না করলেই তো পারিস। শখ করে আসিনি, অর্ডার সাপ্লাইয়ের কাজ করতাম। লকডাউনে সবই তো বন্ধ, বউ ছেলে মেয়ে নিয়ে 5-5টা পেট ভরাতে তো হবে। তা বলে চুরি, আর খুঁজে খুঁজে আমার বাড়িতে? শুধু আপনার বাড়ি কেন হবে? অনেক স্টাডি করে শিডিউল তৈরি করতে হয়। কোনো কাজটা কি হালকাভাবে নেবেন না মাসিমা? না না, হালকা ভাবে নিচ্ছি না, সিরিয়াসলি বলছি। এখানে ডাল গলবে না। ভালো ভালো যাবে, না তো এক্ষুনি চেপে ধরবো। এই না 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 না, সোশ্যাল ডিস্টেন্সিং। কুচি করেছে তোর সোশ্যাল ডিস্টেন্সিং। এক্ষুনি বেরো আমার ঘর থেকে। তুই জানিস না কার বাড়িতে সেঁধিয়েছিস। যাচ্ছি যাচ্ছি, আর কোনো দিন আসবো না। মনে হচ্ছে আপনি ছুঁয়েই ফেলবেন, তবে একদম খালি হাতে ফিরবো
কমসে কম হ্যান্ড স্যানিটাইজার আর মাস্কটা নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই যা। আর যদি এমুখো হয়েছিস, বাড়িতে চোর এলো, সব ফাঁক করে কেটে পড়লো, আরে এখনো তুমি মটকা মেরে শুয়ে আছো? শেষ হলো তোমাদের চোর পুলিশ খেলা? না কেমন গো, চাল দিল, ধরতে তো পারলে না? না গো, বেচারির চাকরি নেই, পাঁচটা পেট। আর একটা ঢপ দিয়ে গেল। এত রাত্রে চোরের সঙ্গে তুমি কি করছিলে শুনি? কি করছিলে মানে কি? কথাটা বলতে তোমার মুখে আটকালো না? সারাদিন খেটে খুটে আর খিটির মিটির ভাল লাগে না। খেটে খুটে মনে হচ্ছে সংসারের সব কাজ উনিই করছেন, আর আমি বসে বসে পাঞ্চি করছি। তাই কি বলেছি? তবে এই লকডাউন চালু হওয়ার পর আমি তোমায় হেল্প করছি কিনা? সেটা কি করে অস্বীকার করি বলো? তবে বলেছিলে খাওয়ার পর বাসনগুলো মেজে রাখবে, এখন দেখে এলাম যেরকমকার সেই রকমই মুখ থুবড়ে পড়ে আছে। এই রে, বেমালুম ভুলে গেছি। আসলে ওই রাত করে সিনেমা দেখতেই মাথা থেকে বেরিয়ে গেছে। প্লিজ। আরে কি হয়েছে তাতে? যার যা কাজ, আমাদের যেটা মানায় সেটা সব পুরুষদের মানায় না। রান্না বান্নায় আমি তোমায় হাত লাগিয়েছি কিনা বলো? সেদিন চিকেনের রেজাল্টটা কেমন নামিয়েছিলাম। ভাগ্যে এই করোনার জন্য লকডাউনটা হয়েছিল, তাই রান্নাঘরের দিকে পা মারাতে দেখলাম। কেন? সকালে চাটা কে করে শুনি? ওই পর্যন্তই, তারপরে কত কাজ, সেটা আগে বুঝেছিলে কোনোদিন? সত্যি এখন সব দেখতে পাচ্ছি। রান্না করা, ঘর ঝাঁট, ঘর মোছা, কাপড় কাচা, ফোন করা, স্বামীদের নিন্দে করা, মোবাইল ঘাঁটা। সে যত ঠাট্টাই করো। ঠাট্টা নয়, আমার কিন্তু ভালোই লাগছে। নিত্য নতুন কত রেসিপি বানাচ্ছ, আমিও কত রান্না শিখলাম, ঘরের কাজ শিখলাম। ধরা বাঁধা গতানুগতিক জীবনের ধারার বাইরে গিয়েও দুজনে দুজনকে আরো ভালোভাবে জানলাম। এত দিন হয়ে গেল আমরা নিজেদের চিনতেই পারিনি, চেষ্টাও করিনি। সব সুপ্ত প্রতিভাগুলো ফুটে ওঠার সুযোগ হলো। ঠিকই বলেছ তুমি। এতদিন পরে তুমিও গান করার সুযোগ পেলে। সত্যি বলছি, তোমার গানের গলা সেই আগের মতোই মিষ্টি আছে। চর্চাটা চালিয়ে গেলেই পারো। আদিক্ষেতা, আমার জন্য পাঁচ কথা বলুক আর কি। বলুক, যারা বোঝে তারা কদর করবেই। বেশ বেশ, মাঝরাতে আর কাব্যি না করে তুমি বাকি রাতটুকু শুয়ে পড়ো। তাই তাই আমিও ভাবছি, সকালে উঠে আবার তো আমায় সেই চা করতে হবে। তা তো হবেই।